হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজ আমি নিয়ে এসেছি ইলিশ বিরিয়ানির রেসিপি। খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে ঝটপট বানিয়ে নেব ইলিশ বিরিয়ানি, যেটা খেতেও খুব টেস্টি আর বানাতেও খুবই সোজা। প্রথমে তার জন্য আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি, যেটা কিনা আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছি। তাহলে চালটা খুব সুন্দর সরু হয় এবং সেদ্ধটাও ঠিকঠাক হয়। এরপরে আমি বানিয়ে নেব বিরিয়ানি মশলা। তার জন্য এখানে আমি নিয়েছি সাজিরে, সামরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, জয়িত্রী, জায়ফল, দারচিনি, লবঙ্গ আর স্টার অ্যানিস 2টো, আর হচ্ছে গিয়ে গোলমরিচ। এ কটা জিনিসকে আমি কড়াইতে হালকা একটু গরম করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে বাইরের প্যাকেটের মশলাও ব্যবহার করতে পারেন। আমি বাড়িতে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে মিক্সিতে আমি এই মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি। এইবারে আমি বিরিয়ানির জন্য বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 5টা পেঁয়াজ কেটে নিয়েছি। আমি আজকে এখানে 500 চালের বিরিয়ানি করব। এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজটাকে ভেজে নেব। যখন বেরেস্তা বানাবো তখন আঁচটা কিন্তু একদম লোতে রাখলে হবে না, মিডিয়ামে রেখে করতে হবে। হাইতে দিলে পুড়ে যাবে আর একদম লোতে দিলে অনেক টাইম লেগে যাবে। মিডিয়ামে দিয়ে আমি অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নেব। এটা যেহেতু আমি আজ ইলিশ মাছ দিয়ে বানাচ্ছি, তাই আমি এখানে আদা আর রসুনের ব্যবহার কিন্তু করিনি। শুধু পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়ে ব্যবহার করেছি। আদা রসুন দিলে না ইলিশের সেন্টটা ঠিক মতন পাওয়া যাবে না, রসুনের গন্ধটা তো খুব স্ট্রং, তাই আমি এখানে শুধু পেঁয়াজের বেরেস্তাই ব্যবহার করেছি। এবার দেখুন পেঁয়াজের কালারটা আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি বেরেস্তাটা তুলে আলাদা একটা বাটিতে রেখে দেবো। যখন বেরেস্তাটা তুলে রাখবেন, ওপর দিয়ে একটু নুন ছিটিয়ে রাখবেন, তাহলে বেরেস্তাটা অনেকক্ষণ অবধি মচমচে থাকবে। এখানে আমার 1 বাটির মতন বেরেস্তা হয়েছে। এবারে আমি মশলার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি এখানে আন্দাজ মতন কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ আর 10-12টা কাজু। এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি ভাতের জন্য জলটা গরম বসিয়েছি একটা ডেকচিতে। জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে। তারপর সেই জলের মধ্যে আমি মেশালাম 2টো তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি, আর একটু সাদা তেল দিয়েছি, আর আন্দাজ মতন নুন দিয়েছি। নুনটা আপনাকে এমন মতন দিতে হবে, ভাতে যেরকম নুনটা লাগবে ঠিক সেই আন্দাজে দিতে হবে, কারণ আমি ভাতে আর আলাদা করে কিন্তু নুন দেব না। আর হোয়াইট অয়েলটা দিলে একটার গায়ে একটা ভাতটা লেগে যায় না, তাই অবশ্যই চেষ্টা করবেন সাদা তেলটা দেওয়ার। তারপর জলটা যখন খুব ভালো মতন ফুটে যাবে, তখন আমি এতে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। চাল দেওয়ার পর কখনোই আঁচটাকে লোতে করবেন না, তাহলে ভাতটা একটার গায়ে একটা লেগে যাবে আর বেশি সেদ্ধ হয়ে যাবে। হাই হিটে দিয়ে ভাতটাকে ফুটিয়ে নিতে হবে। ভাতটা যখন এরকম হয়ে যাবে, 80% মতন হয়ে যাবে, ভেতরে একটুখানি হালকা শক্ত মতন থাকবে, তখনই নামিয়ে নিতে হবে। আমি ভাতটা নামিয়ে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরতে দিয়েছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে একটু নুন দিয়ে নিয়েছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। ইলিশ মাছ তো খুব নরম। এবার মাছগুলোকে আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। বিরিয়ানিতে কিন্তু কাঁচা মাছ দেওয়া যাবে না, তাহলে মাছগুলো সবই ভেঙে যাবে। এটাকে হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, এবার আরেক পিঠও আমি দিয়েছি, হালকা একটু হলে নামিয়ে দেবো। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতন লেগেছে আমার 2 পিঠ আলগা করে ভাজতে। এইবার আমি ইলিশ মাছ ভাজার যে তেলটা বেঁচে গেছে, সে মাছ ভাজার তেলটা আমি আলাদা একটা বাটিতে নামিয়ে রাখবো। এটা যখন আমি বিরিয়ানি সাজাবো তখন এটা লাগবে। তারপর আবার কড়াই বসিয়ে
আবার আমি হোয়াইট অয়েল দেব। এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ বিরিয়ানির মশলাটা শুধু এই তেলেই কষা হবে আর এতেই আমি দম দেব। হোয়াইট অয়েলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে আবার গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এখানে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা আর নুন একসাথে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি বাড়ির বিরিয়ানি মশলাটাই ব্যবহার করেছি, আর জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা ঝালটা যে যার আন্দাজ মতন দেবেন, আর নুনটাও আন্দাজ মতন দেবেন। এবার সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে অল্প একটু কষে নিয়ে যখন নাকি ওপর দিয়ে হালকা তেল বেরিয়ে আসবে তখন আমি এতে ওই কাজু বাদাম, চারমগজ আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর আমি এতে দেব টক দই। টক দই আমি এখানে 200 গ্রাম মতন ব্যবহার করেছি। টক দই পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ এখানে তো আমার অনেক কিছু মশলা পড়েনি, যেহেতু ইলিশ মাছ দিয়েছি। টক দই আর বিরিয়ানি মশলাটা কিন্তু খুব একটা বেশি দিতে হবে না, তাহলে ইলিশ মাছের সেন্টটা পুরো ঢেকে যাবে। যখন মশলাটা ভালো মতন কষা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছটা। আর যখন মশলাটা কষাবেন তখন এটা মাথায় রাখবেন কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, কারণ এতে কাজু বাদাম আছে, তলা দিয়ে কিন্তু ধরে যেতে পারে। আর এটা কষানোর সময় আঁচটা লোতে রেখেই কষাতে হবে। তারপর আমি মাছগুলো দিয়ে 1 মিনিট মতন এপিট ওপিট উল্টে দিয়ে মাছগুলোকেও আমি আলাদা বাটিতে আবারও তুলে রাখবো। এবার আমি একটা বাটিতে একটু দুধ নিয়ে তার মধ্যে ফুড কালার মিশিয়েছি। আপনারা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারেন, আমি ফুড কালার ব্যবহার করেছি। আর 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল আর অল্প একটু মিঠা আতর মিশিয়েছি। এখানে বেশি মিঠা আতর বা গোলাপ কেওড়া জল ব্যবহার করতে হবে না, 1 চামচ করে দিলেই হবে। এরপর আমি যেই ডেকচিতে দম দেব সেটার তলাতে পুরো তেজপাতা বিছিয়ে দিয়েছি, কারণ কাজু বাদাম আর চারমগজের পেস্ট দিয়ে দম দিলে তলায় ধরে যাবে। এইবারে তেজপাতার ওপরে ইলিশ মাছ ভাজা যে তেলটা ছিল সেই তেলটা দিয়েছি। তারপর যে মশলাটা কষালাম সেই মশলাটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। এইবারে তার ওপর দিয়ে আমি ভাতটা দিয়ে দেব। যেহেতু ইলিশ মাছ, সেহেতু নিচে যদি আমি মাছ দিই তাহলে বিরিয়ানি কাটার সময় ভেঙে যেতে পারে। এজন্য পুরো ভাতটা আমি দিয়ে তার ওপর দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। বিরিয়ানি মশলাও আমি এখানে 1 চামচের মতন ব্যবহার করেছি, খুব বেশি ব্যবহার করিনি। বিরিয়ানি মশলা দিয়ে তারপর আমি মাছের পিসগুলো ওপর দিয়ে সাজিয়ে দেব। এই মাছের পিসটাতে না অনেক মাছেই ডিম ছিল, এর জন্য আমি সব পিসগুলো দিতে পারিনি, কারণ এই বিরিয়ানিতে ডিম শুদ্ধ পিস দিলে ডিমগুলো ছড়িয়ে যেতে পারে। এরপর আমি ওপর দিয়ে বেরেস্তাটা ছড়িয়ে দেব। বেরেস্তা ছড়িয়ে দিয়ে তারপর যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের, ওটা আমি ওপর দিয়ে দেব। এখানে মোটামুটি 2 কাপ মতন দুধ ব্যবহার করলেই হবে। তারপর আমি আটা মেখে চারি সাইডে আটা লাগিয়ে ওপর দিয়ে একটা থালা দিয়ে পুরো গামলাটাকে সিল করে দিলাম। এরপর কড়াইতে আমি তাওয়া বসিয়ে, তাওয়াটা যখন খুব গরম হয়ে যাবে তার উপরে আমি এই গামলাটা বসিয়ে দিয়েছি। 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে তারপর 10 মিনিট একদম সিম লো করে দম দিতে হবে। যখন গ্যাস অফ করে দেব তার 15 মিনিট পরে কিন্তু এইটা খুলতে হবে। 15 মিনিট পর আমি দেখে খুলেছি, দেখুন কত সুন্দর হয়েছে, সেন্টটাও খুব ভালো বেরাচ্ছে। এবার আমি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। আমি কিন্তু ঘি আগে রান্নায় ব্যবহার করিনি, এই প্রথমই ডেকচিটা খুলে এই প্রথম ঘি দেব। আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমি শুধু তেলেই করেছি। এবার ঘিটা দিয়ে
তারপর আমি বিরিয়ানিটা কেটে আপনাদের দেখাচ্ছি। আগে মাছের পিসগুলো আমি তুলে নিয়েছি। এইবার ওপর থেকে দেখুন বিরিয়ানির ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে। একটার গায়ে কিন্তু একটা একদমই লাগেনি। সেন্টটাও খুব সুন্দর বেরাচ্ছে। আপনারা যদি এই এক প্রসেসে সেম মশলা দিয়ে করেন, খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয়েছিল, একদমই আলাদা রকম। তলায় যে গ্রেভিটা আছে ওটার সাথে মিশিয়ে যখন নামাবেন তখন নিচ থেকে কারিটা উঠবে আর ওপরে পুরো সাদা ভাতটা রয়েছে। তৈরি হয়ে গেল আমাদের ইলিশ বিরিয়ানি। খুব সহজেই বাড়িতে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন।